রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কার পার্কিংয়ের জায়গা এবং ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে চলছে রমরমা বাণিজ্য। নির্ধারিত স্থানে গাড়ি রাখতে না পারা এবং ফুটপাত দখল করায় চলাচলে চরম ভোগান্তি পথচারী ও যাত্রীদের। ছোট বড় ৩ শতাধিক দোকান থেকে প্রতিদিন লাখ টাকার বেশি চাঁদা তোলার অভিযোগ রয়েছে। রেলওয়ে পুলিশের দাবি, উচ্ছেদের কিছু সময় পর আবারও দোকান নিয়ে বসে যায় হকাররা। এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের জায়গা। এই স্থানটি যাত্রী চলাচল এবং গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ, কিন্তু এর সিংহভাগই দখল করে গড়ে উঠেছে ছোট বড় ৩ শতাধিক অবৈধ দোকান। দায়িত্বে থাকা রেলের সিআরবি এবং রেলওয়ে পুলিশের সামনে দিনের পর দিন চলছে এমন ব্যবসা, যদিও ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তৎপর হয়ে ওঠেন তারা। ফুটওভার ব্রিজের নিচে এবং আশপাশে বসে খাবার ও চায়ের দোকান, আর ভ্যান গাড়িতে কাপড় ও জুতার দোকান। কিছু করি না, এই কারণে আমরা স্টুডেন্ট মানুষ, আমরা এখানে ব্যবসা করে খাইতে আসছি। কিছু করার নাই, আমরা কাজ কাম পাইতেছি না, তো কি করব? আমরা কি করব? আমাদের বড়রা খরচ চালাবে কেরা? বাবা মা তো ততটা পারে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পাশেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজারো যাত্রীর আনাগোনা। দখল বাণিজ্যের কারণে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। রাস্তা চলাচলের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। একটা জাপটা আছে, ও রাস্তা মাপ আছে, ওই দিক দিয়ে গিয়ে লোক এখন সাধারণ পাবলিক ভুক্তভোগী। এত সরু রাস্তা, রাস্তার পাশে বাজার, এটা আসলে এই এলাকার মানুষের প্রচন্ড দুর্ভোগের মধ্যে আছে। দখল থেকে রেহাই পায়নি ছোট ফুটপাত। এটা আমরা মন্দ হিসাবে দেখি, এটা ভালো হিসাবে দেখি না। যাতায়াত মানুষের চলাফেরা অসুবিধা করে বসে, এটা আমাদের সমস্যাই। পুলিশ 2 দিন পর পর বাজার উঠাই দিতেছে, আবার বসতেছে। এখন কে বা কারা উঠাচ্ছে, কারা বসাচ্ছে, এটা আদৌ কিন্তু কেউ বলতে পারে না। ছোট রাস্তা, তার কারণে আবার বাজারও বসে, অনেক ঝামেলা হয়ে যায় যাইতে। অবৈধ এসব দোকানপাট থেকে রেলওয়ে সংশ্লিষ্টরা প্রতিদিন চাঁদা তুলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউই। এটা আমি আসছি নতুন আইসাই, আজকে অভিযান শুরু করছি। এখানে পুরো ভর্তি ছিল, একটা সব পরিষ্কার করতেছি আমরা, ঠিক আছে? এখানে কোনো দোকানপাট থাকবে না, যে গাড়ি পার্কিং থাকবে, এর বাইরে কোনো কথা হবে না। গণ অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি দেখতে চান না নাগরিকরা। সংশ্লিষ্টদের নজরদারি ও পদক্ষেপের দাবি তাদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।